গ্রামের নাম সুন্দরপুর। গ্রামটির দুই ধারে পাহাড় বেষ্টিত এলাকা জুড়ে অবস্থিত। গ্রামটির শেষ প্রান্তে ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে ছিল বিভিন্ন রকম পশু পাখি ও হিংস্র বাঘ। বাঘ কখনোই জঙ্গল থেকে গ্রামে ঢোকে না। বুঝলি নরেন, আমাদের গায়ে বনদেবীর কৃপা আছে, তা না হলে বাঘ কোনোদিন গায়েতেই ঢোকে না। ওই দেখ, আজ আকাশ জুড়ে মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। চল বাড়ি ফিরে যাই। সুন্দরপুর গ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তা হ্যাঁ গা গিন্নি, তুমি গরুগুলো গোয়ালে ঠিকভাবে বেঁধে রেখে এসেছো তো? আকাশের যা ওয়েদার দেখছি, এ তো সকাল থেকে এক নাগাড়ে হয়েই যাচ্ছে। আজ আর থামবে বলে মনে হচ্ছে না, বুঝলে তো? আহা, তুমি অত চিন্তা করো না, আমি ঠিকই গরুগুলোকে গোয়ালে বেঁধে এসেছি। বৃষ্টিটা থামলে তুমি না হয় একবার গিয়ে দেখে এসো গরুগুলো গোয়ালে আছে কিনা। সুন্দরপুর গ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরই মাঝে আহত বাঘটি বাড়ির উঠানের পাশের একটি ঝোপে এসে আশ্রয় নিল। জঙ্গলের সেই ক্ষুধার্ত বাঘটির নজর পড়ল গরুগুলির ওপর এবং তাদেরকে ঠিক অনুসরণ করলো এবং অবশেষে বৃষ্টি থামার পর রমেন গিয়ে দেখল তাদের গোয়ালে একটিমাত্র গরু রয়েছে, বাছুরটি নেই। মালতী, ও মালতী, বাছুরটা কোথায় গেল? বলি, এত চেঁচামেচি করার কি আছে? এখানেই তো আশেপাশে ছিল বাছুরটা, দেখো না একটু। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা দেখলো যে পুকুরের পাশে কিছুটা রক্ত পড়ে আছে। তারপর তাদের বুঝতে অসুবিধা হলো না যে কি হয়েছে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর গায়েরই এক মেয়ে নমিতা, আপন বলতে তার কেউই নেই। 10 বছর আগে তার মা বাবা তাকে ছেড়ে চলে গেছেন। আছে শুধু কেবলমাত্র একটি গরু। চল শ্যামলী, তোকে একটু জঙ্গল থেকে ঘাস খাইয়ে নিয়ে আসি এবং রান্নার জন্য কিছু কাঠও নিতে হবে, নিয়ে আসি। নে শ্যামলী, এখানে তুই ঘাস খা, এখানে অনেক কচি কচি ঘাস আছে। ওদিকে দুটো কাঠের সন্ধান করি, পাই কি দেখি, রান্না চড়াতে হবে। এদিকে নমিতা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করার পর কিসের একটা শব্দ পেলাম মনে হলো। এটা দেখছি সেই হিংস্র বাঘটা। বাঁচাও, বাঁচাও! পরদিন সকালে গাঁয়ের লোকেরা নমিতাকে জঙ্গলের মধ্যে অচেতন অবস্থায় দেখতে পায় এবং শীঘ্রই তাকে বাড়িতে নিয়ে আসে। আমি কোথায়? আমার শ্যামলী কোথায়? আর কি হয়েছিল? কিছু মনে পড়ছে না যেন। আপনারা আমাকে এখানে কিভাবে নিয়ে এলেন? আমার শ্যামলী ঠিক আছে তো? শ্যামলীকে দেখতে পাচ্ছি না কেন? শোনো নে নমিতা, আমরা তোমাকে জঙ্গল থেকে উদ্ধার করেছি। তোমার শ্যামলীর কোনো খোঁজ পাইনি। গায়ে ক্রমাগত বাঘের উপদ্রব আস্তে আস্তে বাড়তেই চলছে।
বলি হ্যাঁ গা, জঙ্গল থেকে দুটো কাঠ নিয়ে আসো তো, আমার রান্না বসাতে দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কিন্তু। ঠিক আছে, আমি সাবধানেই থাকবো আর জঙ্গল থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তোমাকে চিন্তা করতে হবে না। আজ অনেকগুলোই কাঠ পেয়েছি, যাই বাড়ি ফিরতে হবে। আরে জঙ্গলের ভেতর কিছু একটা আওয়াজ পেলাম মনে হলো, এই কি রে, এ তো বাঘের কাছে পড়ে গেলাম। এবার কি হবে? পালাই। পরদিন সকালে গাঁয়ের লোকেরা রতনের নিথর দেহটাকে বাড়িতে নিয়ে এলো। গ্রামের সকলে মিলে বাঘের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে উঠল। একদিন সন্ধ্যাবেলায় নমিতা যখন বাছুরটিকে গোয়াল করে রাখতে যায়, ঠিক তখনই রে বাবা, এ তো সে বাঘটাকে দেখছি। এবার কি হবে? শোন শ্যামলী, তোকে আমি ঠিকই চিনতে পেরেছি। তোর বাচ্চার আমি কোনো ত্রুটি রাখবো না। তুই যেখানেই থাকিস ভালো থাকিস।